তারুণ্যের অধিকার আদায়ের সমাবেশ থেকে আজকে আমাদের চট্টগ্রাম ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সেমিনার ছিল, আজকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এখান থেকে আমরা যে বার্তাটা দিতে চেয়েছি সেটা হচ্ছে যে বিগত 17 বছর যাবৎ এই তরুণ সমাজ, যারা সমাজের একটা বৃহৎ অংশের প্রতিনিধিত্ব করে, তারা এই ফ্যাসিবাদী আমলে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের চিন্তার বিকাশ তারা করতে পারতেছিল না, তাদের সৃজনশীলতার, তাদের মেধার বিকাশ তারা এই ফ্যাসিবাদী আচরণের কারণে করতে পারতেছিল না। আমরা সেই বার্তা দিয়েছি। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, সেই বিনির্মাণে তরুণ সমাজের বৃহৎ অংশগ্রহণে, তরুণ সমাজের মতামতের ভিত্তিতে, তরুণ সমাজকে সাথে নিয়ে উনি আগামীর বাংলাদেশটা বিনির্মাণ করতে চান। তারই ফলশ্রুতিতে 10টি বিভাগীয় সাংগঠনিক ইউনিটকে 4টি ইউনিটে ভাগ করে আজকে আমাদের প্রথম বিভাগীয় কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের প্রথম এই তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে আমরা বলতে চাই যে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকাই থাকবে সবথেকে বেশি, এবং সেই বার্তায় আজকে আমাদের এখান থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দিয়েছেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে তিনি এই বক্তব্য দিয়েছেন যে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, তার বৃহৎ অংশগ্রহণ থাকবে তরুণ সমাজ, এবং তরুণ সমাজেরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এবং তাদের রাজনৈতিক, যারা যে বিগত 17 বছর যাবৎ ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার মাধ্যমে, ভোট দিয়ে এই সমাজের পরিবর্তন সাধন করবে এবং মানুষের মৌলিক মানবাধিকার ফিরিয়ে আনবে, ভোটের পরিবেশ ফিরে আসবে, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে এবং সৃজনশীলতার, তরুণ সমাজের সৃজনশীলতার মেধার বিকাশ ঘটবে। ঠিক সেই বার্তা দেওয়া হয়েছে এই সমাবেশ থেকে। আর একটা বিষয় আমরা বলতে চাচ্ছি যে আগামী দিনে বিগত 17 বছর স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে কেউ কিন্তু আমরা ভোট দিতে পারিনি। জুলাই আগস্টে যে আন্দোলন হয়ে গেছে বাংলাদেশের আপামর জনসাধারণের নেতৃত্বে, সেই আন্দোলনে কিন্তু মানুষের ব্যাপক চাহিদা ছিল যে এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে এবং এই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে বাংলাদেশের জনগণ সোচ্চার হয়েছে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ দোসরদের যারাই জড়িত ছিল তাদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে বিগত 17 বছর যাবৎ যে মানুষ ভোট দিতে পারেনি, সেই ভোটের পরিবেশ তাড়াতাড়ি ফিরে নিয়ে আসে এবং একটা যা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, যেখানে মানুষ তার ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং একটা রোডম্যাপ যে সরকার দিয়েছে আগামী জুনের ভিতরে আমরা মনে করি এই নির্বাচনটা সম্পন্ন হবে এবং মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এবং ভোট দিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হবে। সেই প্রত্যাশা এবং সেই প্রত্যয় রাখছি, সেই আশা ব্যক্ত করছি।